এমপি হিসাবে প্রথমবার আসছি, আগেও অনেকবার এসেছি, বাবার সাথে অনেকবার এসেছি। আলহামদুলিল্লাহ বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। দেখো, বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। সকলের দোয়া চাচ্ছি, সকলের থেকে অনেক সম্মান পেয়েছি। এখন কাজে নামতে হবে। শপথ নেওয়ার পরে এলাকায় চলে যেতে হবে, মানুষকে ধন্যবাদ জানাতে হবে। যারা এত ভরসা রেখে আমাকে সংসদে পাঠিয়েছে তাদেরকে সম্মান জানানোটা তো আমার জন্য অনেক বড় একটা দায়িত্ব। এমপি হিসাবে প্রথমবার আসছি, আগেও অনেকবার এসেছি, বাবার সাথে অনেকবার এসেছি। আলহামদুলিল্লাহ একটু অদ্ভুত লাগছে। সবসময় ছোটবেলা থেকে এখানে আব্বার হাত ধরে ধরে এসেছিলাম, এখন প্রথমবারের মতো নিজে এমপি হিসেবে আসছি। দোয়া করতে বলবেন সবাইকে আমার জন্য। বড় দুটো সমস্যা যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, ও একটা হচ্ছে কি আইন শৃঙ্খলা, দ্বিতীয় হচ্ছে গিয়ে দ্রব্যমূল্য। সামনে রমজান চলে আসছে, পরশুদিন থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা প্রাইসিং কন্ট্রোল যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো কাজ করছি, আর ভবিষ্যতের জন্য একটা ভালো সিগন্যাল হবে। ইনশাআল্লাহ 24/7 ভোকাল থাকবো, ইনশাআল্লাহ সবসময় ভোকাল থাকবো। দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন তো, আরম্ভ হোক না সংসদ, তারপর ইনশাআল্লাহ দেখবেন আমাদের ভূমিকা। ঠিক আছে, আরম্ভ হতে দেন। অনেক আনন্দিত, অনেক খুশি আমরা, এবং এটা আরো সার্থক হবে যদি আমরা যে স্বপ্নে আমরা এই গণঅভ্যুত্থান হয়েছে সেটা বাস্তবে রূপ নেয় ইনশাআল্লাহ। আমরা যদি সবাই পজিটিভ পলিটিক্স করতে পারি, ভালো ক্লিন পলিটিক্স করতে পারি। দোয়া করবেন আপনারা সবাই। যেই সকল ওয়াদা আমরা জনগণের কাছে করেছি, জনগণ আমাদের কথাগুলো রক্ষা করেছে, জনগণের ওয়াদাগুলো অক্ষর অক্ষরে পালন করব, এবং তারেক রহমান সেটা পালন করার সক্ষমতা অর্জন করেছে। জনগণ তাকে সমর্থন দিয়েছে। আমি বিরোধী দলকে অনুরোধ জানাবো গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করুন। প্রধান চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতির উন্নয়ন, এবং দেশ থেকে এই লুণ্ঠন এবং দুর্নীতিকে দূর করা, এবং প্রতিটি স্তরে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি দূর করা। প্রথমবার স্বপন দিচ্ছি, এটা তো ঠিকই আছে। আর আমি তো মূলত আমার হাজব্যান্ড ইলিয়াস আলী, উনি গুম হওয়ার পরে আমি এই এলাকায় নির্বাচনে এখন অংশ নিয়েছি এবং নির্বাচিত হয়েছি। তো আমাদের আগামীতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে একটি আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, তারপরে আমরা আমাদের যে বিশেষ করে বর্তমানের প্রেক্ষিতে যে আমাদের যে পরিকল্পনা আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কাজ করবো আর কি।